প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় সারা দেশের শিক্ষাঙ্গনে এবং সাধারণ মানুষের মাঝে গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ সেই দুই ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। ঘটনাটি শুধু এক শিক্ষার্থীর মৃত্যু নয়, এটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলতা এবং সহনশীলতার প্রশ্নও সামনে এনেছে। হত্যাকাণ্ডটি ঘটে 21 এপ্রিল যখন পারভেজ প্রাইম এশিয়ার গলিতে চা সিঙ্গারা খেতে যান। অভিযোগ অনুযায়ী সেখানে উপস্থিত ওই ছাত্রীদের লক্ষ্য করে তিনি হাসাহাসি করেন, যা আপত্তিকর বলে মনে করে ওই ছাত্রীরা তাদের বন্ধুদের ডেকে আনেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় বিষয়টি আপাতভাবে মীমাংসা হলেও পরবর্তীতে পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়। তবে পারভেজ মৃত্যুর আগেও জানিয়েছেন তিনি ওই মেয়েদের দেখে হাসেননি। এই ঘটনার তদন্তে পাওয়া তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা বিবরণ বিশ্লেষণ করে ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ ব্যবসায় প্রশাসনের ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনাকে সাময়িক বহিষ্কার করে। তদন্ত চলাকালে উভয় ছাত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে তাদের ছাত্রত্ব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তদন্তে তাদের দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি স্থায়ীভাবে বহিষ্কারের মতো পদক্ষেপও বিবেচনায় আছে। এদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়টি পারভেজের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।